আকাশ বাতাস সাগর পাহাড় সকল সৃষ্টি জিকির করে মাবুদ আল্লাহর হয়ে যে ব্যাকুল নামুদ গো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মহান মালিক আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের জন্য সকলের আগে ভাগে মসজিদে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি আবারও প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর হক সম্পর্কে। মহান আল্লাহ পাক এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মহান আল্লাহ তাআলা এক রহস্যময় সৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই সৃষ্টির মধ্যে এক শ্রেণী হচ্ছে নারী, আরেক শ্রেণী হচ্ছে পুরুষ। নর এবং নারী আল্লাহ পাক অত্যন্ত রহস্যজনকভাবে সৃষ্টি করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। এই নর এবং নারী, নারী এবং পুরুষ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একে অপরের হয়ে যায় স্বামী এবং স্ত্রী। এবং এই স্বামী এবং স্ত্রীর সৃষ্টির মধ্যেও আল্লাহ পাক অনেক রহস্যজনক বিষয় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ পাক প্রেম, প্রীতি, মায়া, মহব্বত আর ভালোবাসা দিয়ে সংসারটাকে ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, স্বামী এবং স্ত্রীকে সৃষ্টি করেছেন, সে সম্পর্কে আল্লাহ পাক সূরাতুন নিসার একেবারে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, শুধু ঈমানদারদের নয়, শুধু কাফেরদের নয়, শুধু বেদিনদের নয়, শুধু মুসলমানদের নয়, বরং আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সুবহানাল্লাহ। কোন জাতিকে, কোন সম্প্রদায়কে আল্লাহ পাক বিভক্ত করেন নাই, বরং নারী হোক, পুরুষ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সকল শ্রেণীর মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে বলেছেন? ঠান্ডায় কি সকলে জমে যাচ্ছেন নাকি? একটু জোরে বলেন, কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালক মাত্র এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই এক ব্যক্তি কি? সেই এক ব্যক্তি হচ্ছে আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। ওই আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণী, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর আদম এবং হাওয়া এই দুই ব্যক্তির সমন্বয়ে আল্লাহ পাক অগণিত অসংখ্য মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সকলের মূলে কে? আদম নবী। কে? আর আদম থেকে হাওয়া, আর হাওয়া এবং আদমের সমন্বয়ে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক মানুষ দিয়ে ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে এতটুকুই বুঝলাম, আদম নবী সকলের প্রথম, এবং ওই আদম থেকে হাওয়া, আর হাওয়া থেকে সকল মানুষ। ঠিক কিনা বলুন? এটা কিন্তু দুনিয়ার সিস্টেমের কথা বলতেছি। আর যদি আমরা একটু গভীরে যাই তাহলে সৃষ্টিগত দিক থেকে আপনার আমার প্যারা নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক সকলের আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি যেটা বলছি দুনিয়ার ধারাবাহিকতাটাকে, তো আমরা বুঝলাম সকলের প্রথম হচ্ছে আদম, আদম থেকে হাওয়া, আর হাওয়া থেকে সকল মানুষ। ঠিক কিনা? এবার একটু শুনুন, তাহলে ওই আদম কিসের তৈরি, হাওয়া কিসের তৈরি, আর আমরাও বা কিসের তৈরি? সুবহানাল্লাহ। সবটার সমর্থনে আল্লাহ পাক এক একটা করে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আমরা তো সকলেই জানি যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি। ঠিক কি না? এটা বাংলা বাংলিভাবে আমরা সকলে জানি, কিন্তু আল্লাহর কোরআন কেমনভাবে বলেছেন, কোরআনে কেমনভাবে আল্লাহ পাক বলেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আদম নবী আসলে কিসের তৈরি আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের আদি পিতা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। এরপরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এবং আল্লাহ পাক তার থেকে তোমাদেরকে রক্তে মাংসে গড়া মানুষ রূপে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মাটির তৈরি। এবার শুনুন, হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম আরেকটি নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিনীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্যে আমাদের মধ্য থেকে আমাদের সহধর্মিনী আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সুস্পষ্ট বুঝতে পারলাম আমাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এবার শুনেন বুখারীর হাদিস, স্ত্রীদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইনাল মারআতা খুলিকাত মিন দুলাইন, স্ত্রীদেরকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী হচ্ছেন মাটির তৈরি, আর আদম আলাইহিস সালামের সহধর্মিণী স্ত্রী হচ্ছে হাড়ের তৈরি। আর আদম এবং হাওয়া মিলনের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে মানুষ দিয়ে ভরপুর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে মূল খুতবার বিষয়, আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ পাক পৃথিবীতে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী সৃষ্টি করেছি। তার বহু কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো তোমরা নারীদের পাশে যে তোমরা প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং এই স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষের মাঝে আমি আল্লাহ পাক প্রেম, প্রীতি, মায়া, মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার বাস্তব উদাহরণ, তার বাস্তব প্রমাণ একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়। অচেনা, অজানা, অপরিচিত একজন নারী, একজন পুরুষ বৈবাহিক সম্পর্কে বিবাহিত হয়, ঠিক কিনা বলুন? এই অচেনা, অজানা, অপরিচিত একজন নারী, একজন পুরুষ কেউ কখনো বিবাহের আগে দেখে নাই, হঠাৎ করে বিবাহ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। সংসার করতে করতে অবস্থা এমন হয়ে যায়, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না, আর স্ত্রীর স্বামীকেও ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? অন্য চিন্তা ভাবনা নেওয়ার দরকার নাই, ভালো পজিটিভ চিন্তাটা নেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে সংসার করতে করতে, ঘর করতে করতে অবস্থা এমন হয়ে যায় যে স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। আছে না নাই? ভাইরা আমার, হয়তো অনেকের মনে ধারণা হতে পারে, এটা মনে হয় যৌবনের তাড়নায়, যৌবন যতদিন ততদিন মনে হয় এই প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা। না না না, আপনি যদি প্রমাণ নিতে চান, আপনার আমার দাদা দাদি বাড়িতে থাকে, অনেকের বেঁচেও আছে। যদি বলেন দাদি জানতো কিছুদিনের জন্য একটু বাপের বাড়ি বেরিয়ে আসেন, দেখবেন দাদিকে একদিনের জন্য বাপের বাড়ি যেতে না যেতেই এদিক থেকে দাদা পাগল হয়ে যায়, ঠিক কি না? বুড়া বুড়ি বয়সেও আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, মায়া, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু যৌবনের কারণে নয়, বরং উভয়ের মধ্যে আল্লাহ পাক কঠিনভাবে প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি করেছেন বিধায় এই পৃথিবীটাকে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক ভরপুর করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাছাড়া অন্যের একটা অচেনা মেয়ে, অন্যের একটা অচেনা ছেলে
কেউ কখনো দেখি নাই কিভাবে তারা ঘর সংসার করতে পারে, একটু চিন্তা হয় না? শুধু বিবাহ নয়, বরং এই বিবাহের মাধ্যমে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে ঘর করার মতো টান মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ, তাদের উভয়ের মাঝে আমি আল্লাহ পাক প্রেম, প্রীতি, মায়া, মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে একে অপরের সম্পর্ক থাকবে খুবই সুন্দর, খারাপ করার কোনো সুযোগ নাই। যদি খারাপ হয়ে যায় তাহলে সংসার ভঙ্গ হয়ে যাবে, সংসার ভেঙ্গে যাবে। আর সংসার ভেঙ্গে যাওয়া মানেই দুনিয়াতেই জাহান্নামে বসবাস করা, ঠিক কিনা বলুন? যাদের সংসারে অশান্তি একটু লক্ষ্য করুন, যদি নিকট বন্ধু হয় একটু শুনে দেখবেন যে তার সংসারে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, ঠিক কিনা বলুন? আর সংসারটা যদি ভালো হয়, সুখময় হয়, তার চেয়ে ভালো শান্তি আর কোথাও নাই। ঘরটা আপনার বেড়ার ঘর হতে পারে, ওই ছিদ্র আপনার চাল হতে পারে, টিনের চাল হতে পারে। স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে যদি শান্তি থাকে, সুখ থাকে, তাহলে আপনার আর পাকা ঘরের বসবাসের প্রয়োজন হবে না। ওই ভাঙ্গা টিনের চালেই একেবারে পরিপূর্ণ শান্তি নিয়ে পরিপূর্ণ জীবন যাপন করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া সম্ভব, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ পাক কতিপয় হক নির্ধারণ করেছেন। যেই বিষয়টি আজকের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আয়াতে কারিমার মধ্যে, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা? আল্লাহ পাক কি বললেন? আসলে এই আয়াতে কারিমা আমিও যখন পড়লাম, আমিও যখন গবেষণা করতে লাগলাম, তখন আমিও অবাক হয়ে গেলাম যে আল্লাহ পাক কোন কারণে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক এই কথা ব্যবহার করলেন, কোন কারণে বললেন। তাফসীর পড়তে পড়তে আমি এত সুন্দর একটি ব্যাখ্যা, একটি বিশ্লেষণ পেয়ে গেলাম যেটা শুনে আমিও খুশি হয়ে গেলাম। আপনারা শুনলেও ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। আয়াতে কারিমা ব্যাখ্যা লিখতে লিখতে তাফসীর কারকগণ তাফসীর করেন যে পৃথিবীতে দুনিয়ার মানুষেরা যে পোশাক ব্যবহার করে তার অন্যতম একটি কারণ হলো এই দেহটাকে ঢাকা রাখা, ঠিক কি না? এই দেহটাকে ঢেকে রেখে, ভুল ত্রুটি বা দোষ ত্রুটিগুলো ঢেকে রেখে, আবদ্ধ রেখে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করার একটা অন্যতম কারণ হচ্ছে এই পোশাক, ঠিক কিনা বলুন? আমার গায়ে যদি ঘা হয়, পাতলা হয়, যদি কেটে যায়, তাহলে এই শরীরটা অসুন্দর হয়ে যাবে না? বলেন, এখানে যদি বড় একটা ঘা হয়ে যায়, মানুষ দেখলেই খারাপ মনে করবে। আসলে খারাপের বিষয় নয়, কিন্তু দেখলেই মনটা খারাপ হয়ে যাবে যে এই জায়গাটা এমন হয়ে গেছে, এই জায়গাটা কোদালের কোপ, এরপরে দায়ের কোপ, মানে একটা বিশ্রী মতো দেখাবে। তো এই পোশাক আমরা কীভাবে ব্যবহার করি? এমনভাবে ব্যবহার করি যে আমার এই শরীরের যে দোষ ত্রুটিগুলো, এই শরীরের মধ্যে যেগুলো অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো পোশাকটা সুন্দর করে ঢেকে আমাকে সুন্দর একটা আপনার চেহারা প্রকাশের একটা মাধ্যম হয়ে গেল, ঠিক কি না? ভিতরে যা আছে আছে, বাইরে থেকে তো আর দেখা যাচ্ছে না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে করতে তাফসীর কারকগণ লেখেন দুনিয়ার মানুষ যেমন তাদের চেহারাটা, তাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য পোশাক ব্যবহার করে এবং পোশাকের মাধ্যমে নিজের শরীরের দোষ ত্রুটিগুলো আবদ্ধ হয়ে যায়, ঢেকে যায়, ঠিক অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী তারা একেবারে এত কাছাকাছি অবস্থান করে যেই কাছাকাছি নিজের মা বাবাও যেতে পারে না, ঠিক না বলেন? মা বাবা তো সবচেয়ে আপন,
কিন্তু স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি অবস্থান করে যে মা বাবাও ওই কাছাকাছি আসতে পারে না, ঠিক কিনা বলুন? মা বাবার প্রসঙ্গ আলাদা আর স্বামী স্ত্রীর প্রসঙ্গ আলাদা। তবে স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি অবস্থান করে যেই কাছাকাছিটা নিজের মা বাবাও আসতে পারে না, সন্তান সন্ততিও থাকতে পারে না, ঠিক কিনা বলুন? তাফসীরকারগণ লেখেন, প্রিয় বাবাজি আমার, স্বামী এবং স্ত্রী একসাথে বসবাস করতে গেলে, সংসার করতে হলে অনেক ভুল ত্রুটি, অনেক দোষ গুণ আছে না নেই? স্বামী যে ফেরেশতা হয়ে যাবে এমন নয়, আবার স্ত্রী যে ফেরেশতা হয়ে যাবে এমন নয়, বরং সংসার করতে করতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে পরে ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা বলুন? আর এই ভুলটা সকলের চেয়ে নিজের স্ত্রী, নিজের স্বামী আগেই বুঝতে পারে, ঠিক না? কাজেই আমার মধ্যে যে কি ভুল ত্রুটি আছে, আমার মধ্যে যে খারাপ ব্যবহার, কুঅভ্যাস রয়েছে, আমার বাইরের মানুষ জানার আগে আমার স্ত্রী ভালো জানবে, ঠিক কিনা বলুন? তো আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে পোশাক যেমন নিজের শরীরটাকে ঢেকে রাখে, ওই ভুল ত্রুটিগুলো ভিতরে আবদ্ধ থাকে, ঠিক অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী এত কাছাকাছি থাকে যে তাদের একে অপরের ভুল ত্রুটিগুলো জানাটা একেবারে স্বাভাবিক। তবে পৃথিবীতে স্বামী তার স্ত্রীর ভুলগুলো গোপন রাখবে, ঢেকে রাখবে, এবং স্ত্রীর ভালো কথাগুলো, ভালো কাজগুলো প্রকাশ করবে। অনুরূপভাবে স্বামীও তার স্ত্রীর ভুল ত্রুটিগুলো গোপন রাখবে, ঢেকে রাখবে, এবং স্ত্রীর ভালো দিকগুলো প্রকাশ করবে। স্বামী তার স্ত্রীর ভালো দিকগুলো প্রকাশ করবে, স্ত্রী তার স্বামীর ভালো দিকগুলো প্রকাশ করবে। এভাবে একে অপরের ভুল ত্রুটিগুলো ঢেকে রেখে জীবন যাপন করবে। আল্লাহ পাক এজন্য বলেছেন, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। বলেন সুবহানাল্লাহ। তাহলে একে অপরের দোষ গুণ বর্ণনা করা যাবে? বলেন। স্বামী স্ত্রী হচ্ছে একেবারে নিকটতম, একেবারে কাছের, ভুল ত্রুটি হতেই পারে। নবীজি বলছেন, তোমার স্ত্রী যদি খারাপ আচরণ করে, তুমি যদি রাগান্বিত হয়ে যাও, ওই একটি আচরণ তুমি তাকে মাফ করে দাও, তার অন্য আচরণে তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক ব্যক্তি কিন্তু আমার উম্মতেরা, ভালো করে শোনো আমার উম্মতেরা, প্রত্যেক ব্যক্তি কিন্তু রাখালের ন্যায় দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে হবে। ইমামকে হিসাব দিতে হবে মুসল্লিদের ব্যাপারে, নেতাকে হিসাব দিতে হবে তার অনুসারীদের ব্যাপারে, স্বামীকে হিসাব দিতে হবে তার স্ত্রীর ব্যাপারে। হক আদায় হয়েছে কি হয় নাই? সম্মানিত হাজিরিন, এর জন্য উভয় পক্ষে অগণিত অসংখ্য হক আল্লাহ পাক নির্ধারণ করেছেন। স্বামীর ওপর স্ত্রীর বহু হক রয়েছে, যেমন দেনমোহর আদায় করা। কি মোহর? দেনমোহর। স্বামীর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। খুঁটিনাটি কিছু হলেই স্ত্রীকে মারধর করা যাবে না। নবীজি বলছেন, স্ত্রীর চেহারার ওপর আঘাত করা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না, বাড়ি থেকে বাহির করে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা করি এর সবটাই বিপরীত। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তার কারণ সংসারের মধ্যে যদি একবার অশান্তি হয়ে যায়, ওই সংসার, ভাঙ্গা সংসার জড়া লাগাতে আবার অনেক কষ্ট হয়, অনেক খেসারত গুনতে হয়, ঠিক কিনা? নবীজি বলছেন, আল্লাহ পাক স্ত্রীদেরকে, নারীদেরকে এই পুরুষের বাম পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। আর এই বাম পাঁজরের হাড্ডিটা একটু বাঁকা হয়ে থাকে, ঠিক না বলেন? এই হাড় কি সোজা না বাঁকা? বাঁকা হয়। নবীজি বলছেন, এই বাঁকা হাড়টাকে তোমরা যদি টান দিয়ে যদি সোজা করতে চাও, ওটা কিন্তু সোজা হবে না। ওই হাড় কিন্তু গাডার নয়, লাভার নয়, বরং ওটা টাচ করে ভেঙে যাবে, ঠিক কিনা বলুন? কাজে নবীজি বলছেন, এই বাঁকা হাড়কে তোমরা সোজা করতে যেও না, বরং সেটা তোমরা সেভাবেই রাখো, তোমাদের সংসার সুন্দর হবে। সুবহানাল্লাহ। স্ত্রীরা একটু বাঁকা টাইপেরই হবে, তবে আপনাকে আমাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, সংসার করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যারা বিবাহিত তাদের সকলকে আল্লাহ পাক যেন স্বামী এবং স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।